নমস্কার বন্ধুরা, ইটার্নাল ট্রুথ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকের আধ্যাত্মিক কাহিনী। আজ আমরা জানব দেবী সরস্বতীর বাহন রাজহংস কিভাবে হল। সৃষ্টির আদিতে ছিল না আলো, ছিল না অন্ধকার, ছিল শুধু এক গভীর নীরবতা। সেই নীরবতার বুক চিরে একদিন ধ্বনিত হল ওম, প্রথম শব্দ, প্রথম কম্পন। এই শব্দ থেকেই জন্ম নিল জ্ঞান, ভাষা, সঙ্গীত ও চেতনা। তখন ব্রহ্মা সৃষ্টি করছেন, কিন্তু সৃষ্টি ছিল নির্জীব। নাম আছে কিন্তু অর্থ নেই, রূপ আছে কিন্তু প্রাণ নেই। ব্রহ্মা উপলব্ধি করলেন, জ্ঞান ছাড়া সৃষ্টি অন্ধ, ভাষা ছাড়া চেতনা নির্বাক। তখনই তার মুখমণ্ডল থেকে উদ্ভাসিত হলেন দেবী সরস্বতী, শীত বসনা, শান্ত, হাতে বীণা ও পুস্তক। কিন্তু দেবীর যাত্রার জন্য চাই একটি বাহন, যে বাহন কেবল শরীর বহন করবে না, বহন করবে জ্ঞান ও বিবেক। দেবতারা একে একে বাহন প্রস্তাব করলেন। ইন্দ্র বললেন, ঐরাবত হাতির শক্তির প্রতীক। বিষ্ণু বললেন, গরুর গতির প্রতীক। শিব বললেন, নন্দী ধৈর্যের প্রতীক। কিন্তু দেবী সরস্বতী মৃদু হেসে বললেন, শক্তি, গতি বা ধৈর্য আমার বাহন নয়। আমার বাহন হবে সে, যে বিবেক দিয়ে সত্য ও অসত্য আলাদা করতে পারে। তখন ব্রহ্মা ধ্যানমগ্ন হলেন। ব্রহ্মার তপস্যার ফলেই মানস সরোবরের জলে এক অলৌকিক প্রাণীর জন্ম হল, রাজহংস। সে সাধারণ হাঁস নয়, তার চোখে ছিল গভীর দৃষ্টি, তার পালক ছিল দুধের মতো সাদা, তার কণ্ঠস্বর ছিল মন্ত্রের মতো শান্ত। পুরাণে বলা হয়, রাজহংসের ক্ষমতা ছিল দুধ ও জল মিশ্রিত থাকলেও কেবল দুধ আলাদা করে পান করার। এটি কোনো জৈবিক ক্ষমতা নয়, এটি আধ্যাত্মিক প্রতীক। দুধ মানে সত্য, জ্ঞান, ব্রহ্মতত্ত্ব, আত্মা। জল মানে মায়া, ভোগ, অস্থায়িত্ব, ইন্দ্রিয় সুখ। রাজহংস শেখায়, এই সংসারে সবকিছু মিশ্রিত, সত্যের সঙ্গে মিথ্যা, জ্ঞানের সঙ্গে অহংকার। জ্ঞানী সেই যে পার্থক্য করতে পারে। এই কারণেই রাজহংসকে বলা হয় পরম বিবেকের প্রতীক। দেবী সরস্বতী মানস সরোবরে অবতরণ করলেন। রাজহংস তখন ধ্যানমগ্ন। দেবী বললেন, হে রাজহংস, তুমি কি জানো আমি কে? রাজহংস উত্তর দিল, আপনি শব্দের উৎস, আপনি সেই জ্ঞান যাকে খুঁজতে গিয়ে মানুষ জন্মে জন্মে ঘোরে। দেবী সন্তুষ্ট হলেন। তিনি প্রশ্ন করলেন, তুমি কি আমার বাহন হতে চাও? রাজহংস বলল, আমি বাহন হতে চাই না, আমি চাই মানুষের বিবেক জাগাতে। তখন দেবী বললেন, এই কারণেই তুমি আমার বাহন। দেবী সরস্বতীর বাহন মানে বাহন নয়, দাসত্ব। বাহন মানে সহযাত্রী। রাজহংস দেবীর সামনে মাথা নত করলেও কখনো চোখ নামায় না, কারণ জ্ঞান মাথা নত করে কিন্তু চোখ বন্ধ করে না। এই কারণেই দেবীর বাহন সিংহ বা ঘোড়া নয়। পুরাণ বলে, প্রতিটি মানুষের আত্মার মধ্যেই একটি রাজহংস বাস করে। যখন মানুষ অজ্ঞানকে ত্যাগ করে, অহংকার ছাড়ে, সত্যকে বেছে নেয়, তখন সেই অন্তর্নিহিত রাজহংস জেগে ওঠে। দেবী সরস্বতী তখন কেবল দেবী নন, তিনি হন অন্তর্গত গুরু। রাজহংস সাদা, দেবী সাদা, কারণ সাদা মানে নির্লিপ্ততা, পবিত্রতা, শূন্যতা। যেখানে রং নেই সেখানেই সত্য। আজকের যুগে তথ্য আছে, জ্ঞান নেই, শব্দ আছে, অর্থ নেই, বই আছে, উপলব্ধি নেই। রাজহংস আমাদের শেখায়, সব বই পড়া জ্ঞান নয়, সত্য বেছে নেওয়াই জ্ঞান। দেবী সরস্বতীর বাহন রাজহংস হওয়ার অর্থ, জ্ঞান মানে কেবল পড়াশোনা নয়, জ্ঞান মানে বিবেক, জ্ঞান মানে সত্য বেছে নেওয়া। শেষে দেবী বলেন, যে নিজের ভেতরের রাজহংসকে জাগাতে পারে, আমি তার কণ্ঠে বসবাস করি। এই ছিল আজকের আধ্যাত্মিক কাহিনী। আপনাদের এই গল্পটা যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। পুরো গল্পটা শোনার জন্য ধন্যবাদ।